শেষ মুহূর্তে এসে বিসিবি নির্বাচক প্যানেলকে আশাহত করেছেন তামিম ইকবাল। ড্যাশিংয়ে ওপেনারের অবসরের ঘোষণার পর চিন্তা ভাবনা করেই গড়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। এছাড়া টিম কম্বিনেশন চিন্তা করে বাদ পড়েছেন সাকিব আল হাসান। দল ঘোষণার সময় এসব জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণার পরই চাউর হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির টাইগার স্কোয়াডে থাকছেন না সাকিব। তবে ওয়ানডে ক্রিকেটে 7,500-এরও বেশি রান করা সাকিব ব্যাটার হিসেবে কেন জায়গা পেলেন না দলে, তার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সাকিবের পর তামিম প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার 2 দিন আগে এই ওপেনার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিলেন অবসর। তামিমের এই সিদ্ধান্ত আশাহত করেছে নির্বাচকদের। আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই টুর্নামেন্টটা খেলবেন, তারপরেও এটা তার একান্ত নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। সবশেষে আবারও সাকিব প্রসঙ্গ। শুধু বলটাই করতে পারবেন না সাকিব, জাতীয় দলে না হলেও রয়েছেন খেলার মধ্যেই। ব্যাট হাতে ভালো পারফর্মও করছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। তারপরও সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেয়া কতটা যৌক্তিক সেটা সময়ই বলে দেবে। বৈধ বোলিং অ্যাকশন নিয়ে শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।